ভাই আপনি এর থেকে কম ঠিক আছে ভাইয়া ভাইয়া দেখবে না। আমি একজন স্টুডেন্ট, আমি কোথাও কিচ্ছু করি না। আমি খিলগাঁও মডেল ইউনিভার্সিটিতে পড়ি। আমি এখানে জব করি। দেখতে পেলেন পুলিশ কিভাবে এই মানুষটাকে, পথচারী মানুষটাকে মেরেছে। আমরা এই সন্ত্রাসী পুলিশ দেখতে চাই না। পুলিশ এখন সন্ত্রাসী হয়ে গেছে। পুলিশ এখন সাধারণ মানুষও বোঝে না, আর সন্ত্রাসী কারা তারাও বোঝে না। ওরা সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে উপস্থাপন করে। বর্তমানে পুলিশ হায়নার মতো হয়ে গেছে। আমরা এই পুলিশ সদস্যদের চাই না। আমরা পুলিশ দেশের পুলিশে চাই না। আমরা পুলিশ চাই না। হলে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত পুলিশ নামা হয়েছে সমস্ত পুলিশকে বাদ দেওয়া হোক। না হলে বাংলাদেশের মানুষ নিস্তার পাবে না। ওরা সাধারণ মানুষকে এইভাবে পিটাইতে পারে। যে পিটিয়েছে সে অবশ্যই, সে আসলে আমার বিশ্বাস, হ্যাঁ, সে এই পারের মানুষ না, সে ওই পারের মানুষ, আমার দীর্ঘ বিশ্বাস। হ্যাঁ, আর যেভাবে তারা আচরণ করতেছে মনে হচ্ছে যেন এরা মানুষ না, হায়নাদেরকে মারতেছে। বাংলার মানুষদেরকে বলবো, আওয়াজ তুলুন। আমরা পুলিশ দেখতে চাই না। আমরা বাংলাদেশের পুলিশ চাই না। আমরা এক কথা, আমরা শরিয়া শাসন চাই। আমরা শরিয়া শাসন চাই। তাহলে শরিয়া শাসন হলে দেশে আর কোনো অরাজকতা হবে না। দেশের মধ্যে কোনো এরকম মানুষের অকালে জীবন চলে যাবে না। একতন্ত্রের শাসন থাকুক, এবং যেই থাকুক শরিয়া আইন বাস্তবায়ন করুক, দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর যদি এরকম গণতন্ত্রের নামে মানুষ পিটিয়ে মারা হয়, গণতন্ত্র হচ্ছে রক্তের উপরে এই গণতন্ত্র টিকে আছে। গণতন্ত্র মানুষকে হিংসাত্মক শিখায়, হিংস্রতা শিখায়। গণতন্ত্র মানুষকে একে অপরের সাথে হিংস্রতা কিভাবে করতে হয় সেটা শিখায়। আমরা মনে করি এই গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে শরিয়া আইন কার্যকরের জন্য যদি দেশের মানুষ, দেশের জনগণ এবং আইন এবং নেতা সবাই যদি কাজ করে, আমি মনে করি দেশের মধ্যে শান্তি আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে।